ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, এখন একটা কিন্তু ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। কোন সেক্টরকে নিয়ে? ইলেকট্রিক বাসেস সেক্টরকে নিয়ে বা ইলেকট্রিক ভেহিকেলসের সেক্টরকে নিয়ে। তো নিউজটা কি? চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখি এবং তার পাশাপাশি সেই নিউজের ওপর ভিত্তি করে কোন কোন স্টকগুলো আমরা রাডারে রাখবো সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইবি স্টক টু বেনিফিটেড অ্যাজ দ্য গভর্নমেন্ট প্ল্যান কত 60,000 crore ক্যাপেক্স করতে চলেছে। দেখুন কোন সেগমেন্টে? ফর ই বাসেস, অর্থাৎ ই বাস সেগমেন্টে কিন্তু গভর্নমেন্ট কত 60,000 crore খরচা করতে চলেছে। তা আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক বাসকেই প্রমোট করছে। তো তার জন্যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অর্ডার গভর্নমেন্ট দিয়েছে। তো এখন কিন্তু এত বড় একটা নিউজ শোনা যাচ্ছে যেখানে 60,000 crore ক্যাপেক্স করতে চলেছে গভর্নমেন্ট। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ প্রমোটিং ইলেকট্রিক বাসেস অ্যাক্রস দ্য নেশন। কিসের জন্য? দেখুন বলছে যে এনভায়রনমেন্টাল বেনিফিটের জন্য। ঠিক আছে, স্বাভাবিকভাবেই যে গভর্নমেন্ট ইলেকট্রিক বাস বা ইলেকট্রিক কার বা ইলেকট্রিক ভেহিকেলস কেন আনছে? আনার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টালটাকে ঠিক করার জন্যে। কারণ গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার ফলে কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে। তো ইলেকট্রিক বাস যদি আসে অনেকটা পরিবেশ দূষণ কিন্তু কম হবে। তার জন্যে কিন্তু সারা ওয়ার্ল্ড কাজ করছে। তো সেই অনুযায়ী ইন্ডিয়ান গভর্নমেন্টও কাজ করছে। তো এই ইলেকট্রিক বাসের দিকে কিন্তু কন্টিনিউয়াসলি ঝোঁক দেখা গেছে গভর্নমেন্টের, সেই অনুযায়ী এতটা ক্যাপেক্স করতে চলেছে। দেখুন তার পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু মেক ইন ইন্ডিয়া ওপর জোর দিয়েছে, অর্থাৎ যে বাসগুলো তৈরি হবে সেগুলো কিন্তু ইন্ডিয়াতেই তৈরি হবে। তাহলে বলতে পারেন যে ভারতীয় যেসব কোম্পানিগুলো রয়েছে বাস তৈরি করে, সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে 2015-তে যখন ফার্স্ট বাজেট পেশ হচ্ছিল এবং সেই সময় কিন্তু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছিল কত 5,172 crore। তারপরে 2019-এ লক্ষ্যমাত্রা রেখেছিল কত 10,000 crore, যেটা কিন্তু টাইম পিরিয়ড হচ্ছে শেষ হয়েছে কত 31 মার্চ 2024। এবং ফেম থ্রিতে শোনা যাচ্ছে আবারও কিন্তু 10,000 crore বা তার বেশি এই বাজেটে, অর্থাৎ জুলাইয়ের বাজেটে কিন্তু আসতে পারে বা শোনা যেতে পারে। তো স্যার, বাস ম্যানুফ্যাকচারিং যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যেখানে গভর্নমেন্ট থেকে এত বড় একটা ক্যাপেক্সের কথা শোনা যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু প্রাইভেট প্লেয়ারদের থেকেও কিন্তু অর্ডার আসছে। তো জেবিএম অটো, এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে? 94% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে 2,110% রিটার্ন দিচ্ছে। কেন? কারণ কারণ কিন্তু একটাই, যে গভর্নমেন্ট আস্তে আস্তে পেট্রোল ডিজেলের বাস বন্ধ করে দেবে, রোডে কিন্তু অনলি ফর ইলেকট্রিক ভেহিকেলসই চলবে। তো স্বাভাবিকভাবেই যেসব কোম্পানিগুলো ইলেকট্রিক ভেহিকেলস ম্যানুফ্যাকচারিং করে সেই সব কোম্পানিগুলোর কাছেই অর্ডার আসবে, কি গভর্নমেন্ট থেকে কি প্রাইভেট প্লেয়ার থেকে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম এই কোম্পানিটা কিন্তু একটা ব্যাপক বড় অর্ডারও পেয়েছিল, যার জন্য সেদিন থেকে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 2,000 ইলেকট্রিক বাসের অর্ডার পেয়েছে জেবিএম অটো। তো এই অর্ডারটা কোথা থেকে পেয়েছে? ম্যাকুয়ারিস গ্রুপের থেকে। এই নিউজটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটার সেলস দেখি 2020 থেকে, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 1947, 1982 3,193, সেটা 3,857, 5,900। তাহলে কোম্পানির সেলস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি যদি আমরা প্রফিটও দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট কী ছিল 2020-তে 69, সেটা 2021-এ কিছুটা পড়েছিল। তারপরে দেখুন 156টা কত হয়েছে 125, 194। তাহলে কোম্পানি কিন্তু বিজনেস বাড়ছে এবং তার সাথে প্রফিটও বাড়ছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 14%, 5 বছরে 18%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 30%। তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এখানে প্রফিট গ্রোথ দেখলেও দেখতে পারবেন 10 বছরে 14%, 5 বছরে 13%, 3 বছরে 53%, কারেন্ট ইয়ারে কিন্তু এখনও পর্যন্ত 44% বেড়ে গেছে। তো সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটা কেমন বিজনেস করছে, যেটা ভবিষ্যতে কিন্তু আরও বাড়বে। কারণ এখন ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু। দেখুন সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 10 বছরে 51% করে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 10 বছরে 51% মানে কতটা রিটার্ন হতে পারে?
5 বছরে 86%, 3 বছরে 125%, কারেন্ট ইয়ারে 102%। কোম্পানিটা যথেষ্ট ভালো, তার রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে শেয়ার হোল্ডারদের। এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 10 বছরে 15%, 5 বছরে 13%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে 16%। তার পাশাপাশি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার 67% স্টেক হোল্ড করছে, এফআইএস 3.34%, যেখানে এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। দেখুন আগে কত ছিল, আগে 1.66, এটা মার্চ 2023 দেখছি। সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি তারা স্টেক বাড়িয়ে লাস্টে 3%-এর কাছাকাছি, 3%-এর ওপরে গেছে। ডিআইএস নেই বললেই চলে, এবং পাবলিক 29% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। তো স্যার জেবিএম অটো নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ হচ্ছে সামনে কিন্তু ইলেকট্রিক বাসই রোডে চলবে। স্যার সেকেন্ড যে কোম্পানি, সেই কোম্পানি যদি মাথায় রাখেন বা রাডারে রাখতে হয়, তাহলে এই কোম্পানিটাকে কিন্তু রাডারে রাখবেন, ওলেক্ট্রা গ্রিনটেক। ইলেকট্রিক বাস সেগমেন্টের আরেকটা ভালো কোম্পানি, যে কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন, মার্কেট ক্যাপ হচ্ছে 14,000 কারোর বা 14,500 কারোর বলতে পারেন। তো এই কোম্পানিটা অনলি ফর কিন্তু বাসই ম্যানুফ্যাকচারিং করে, আর কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। দেখুন আমরা যদি রিটার্ন দেখি, তাহলে এই কোম্পানিটাও কিন্তু 1 বছরে 89% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 838% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, ইলেকট্রিক বাসের কথা মাথায় রেখে। দেখুন স্যার, আমরা যদি 2020 থেকে এই কোম্পানির সেলস দেখি, তাহলে 201 কোটি, সেটা 281, 593, 1091, 1091টা 1154। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে বিজনেস সেটাকে বাড়াচ্ছে। আমরা যদি প্রফিট দেখি, তাহলে 2020-তে কত ছিল, 14, সেটা 2021-এ কিছুটা কমেছিল। তারপরে দেখুন 35, তারপরে 67টা 79। তাহলে প্রফিট কোম্পানির কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি সেলস গ্রোথ দেখি, তাহলে সেলস গ্রোথও দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরে 31%, 5 বছরে 47%, 3 বছরে 60%, কারেন্ট ইয়ারে অনলি ফর 6%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে যে 10 বছরে 41%, 5 বছরে 47%, 3 বছরে 112%, এবং কারেন্ট ইয়ারে 17%। তাহলে কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথ সেটাও বাড়ছে। আমরা যদি দেখুন স্টক সিজিআর গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে 10 বছরে 66% হারে। ভাবতে পারছেন, 5 বছরে 58% হারে, 3 বছরে 103% হারে, কারেন্ট ইয়ারে কিন্তু 92% হারে। তার পাশাপাশি যদি রিটার্ন অন ইকুইটি দেখি, সেটাও কিন্তু 4, 5, 7, 9 বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার 50%-এর উপরে স্টেক হোল্ড করছে, এফআইএস 8.58% স্টেক হোল্ড করছে, ডিআইএস 0.18% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক 41.28% স্টেক হোল্ড করছে। যেখানে কিন্তু এফআইএস এবং ডিআইএস এখানে কিন্তু জেবিএম অটোর থেকে একটু ভালো আছে বলতে পারেন। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার ওলেক্ট্রা গ্রিনটেক এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এখন জাস্ট কিন্তু শুরু। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু এখন আন্ডার ভ্যালুও চলছে। আন্ডার ভ্যালু কেন বলছি, কারণ কোম্পানিটা তার হাই থেকে অনেকটাই নিচে চলছে। দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি তার হাই থেকে প্রায় 15-16% কিন্তু নিচে চলছে। তো থার্ড যে কোম্পানিটা আপনি রাডারে রাখবেন, সেই কোম্পানিটা হচ্ছে অশোক লেল্যান্ড। দেখুন অশোক লেল্যান্ড কিন্তু শুধু বাস তৈরি করছে এরকম ব্যাপার নয়, হেভি ভেহিকলস থেকে শুরু করে কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু বাসও তৈরি করে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও কিন্তু অর্ডার পাচ্ছে ইলেকট্রিক বাসের। দেখুন আমরা যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 43%। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরের কোম্পানিটা 172% রিটার্ন বানিয়ে দিয়েছে। এখানে এই কোম্পানিটা যদি মার্কেট ক্যাপ দেখেন, তাহলে দেখলে দেখা যাবে 69.16 কে, অর্থাৎ 1000 বলতে পারেন কোম্পানিটার মার্কেট ক্যাপ, 1000 কারোর। তো আগে যে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, তার থেকে কিন্তু তুলনামূলকভাবে এই কোম্পানিটা সেফলি ইনভেস্টমেন্ট। দেখুন আমরা যদি মার্চ 2020 দেখি, কোম্পানিটা 21,000 কারোর, সেটা 2021-এ একটু কমেছিল। তারপরে 26,000 কারোর, 26,000 কারোরটা 41-45। তাহলে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু লাফিয়ে বাড়ছে বলতে পারেন। আমরা যদি প্রফিট দেখি, তাহলে কোম্পানি কী ছিল, কোম্পানি 460 প্রফিট ছিল 2020-তে, 2021-এ মাইনাসে ছিল 70 কারোর। তারপরে দেখলে দেখা যাবে আবার মাইনাস 285, তারপরে কোম্পানি প্লাসে চলে এসেছে, কারণ এই সময়টা কিন্তু কোভিড ছিল, বিজনেসের অনেকটা হ্যাম্পার হয়েছিল। তারপরে দেখুন 2024-এ কত, 2694 কারোর।
আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি 10 বছরে 14%, 5 বছরে 7%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 10%। তো 5 বছরে 7% হওয়ার পিছনে কারণ কিন্তু 2018 থেকে 2020 সেই সময়ে কিন্তু ট্যাক্সেশন বলুন, গভর্নমেন্টের বিভিন্ন পলিসি বলুন, প্রতি কটা অটো সেক্টরের কোম্পানি কিন্তু ডাউনফল হয়েছিল। দেখুন প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 21%, 5 বছরে 4%, 5 বছরে সিনারিটা সেম, 3 বছরে 207%, কারেন্ট ইয়ারে 112%। তাহলে এই দুটো ডেটা দেখলে বোঝা যাবে কিন্তু কোম্পানি এখন যথেষ্ট ভালো করছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি তাহলে 10 বছরে 20%, 5 বছরে 22%, 3 বছরে 26%, কারেন্ট ইয়ারে 46%। স্টক সিজিআর গ্রোথও ঠিকঠাক আছে। রিটার্ন অন ইকুইটিও কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 দেখুন প্রোমোটার 51.52% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 21.45% স্টেক হোল্ড করছে, ডিআইএস 12.23% স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর 14.72% রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ইলেকট্রিক বাসেস নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং তার পাশাপাশি সেই রিলেটেড কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা কিন্তু আপনার, আপনি কি করবেন, বাই করবেন কি করবেন না। এই স্টাডিটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে। তো আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটাকে বলবো সাবস্ক্রাইব করতে, লাইক করতে, বেল আইকনটা প্রেস করতে, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।